এটা হচ্ছে ৭,৯৯০ টাকা একটি ড্রোন, যেটা দেখতে হুবহু ডিজে ফিলিপের মতো, যার দাম 50,000 টাকার উপরে। তো আমরা সাধারণ মানুষ হয়তো জীবনও এত টাকা দিয়ে ড্রোন কিনবো না, তাই আজকে আমি রিভিউ করবো ৭,৯৯০ টাকার XJ2 মিনি ড্রোনটি। প্রথমে দেখি বক্সের ভিতরে কি কি আছে। এর ভিতরে অন্য সব ড্রোনের মতো ক্যারি ব্যাগ, রিমোট, দুইটা ব্যাটারি সহ আরো কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের ড্রোনটি। এখন যদি আমরা এটা ডিজাই ফ্লিপের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে শেপ, ডিজাইন, কালার সবকিছু হুবহু একই, তবে সাইজের ক্ষেত্রে ডিজাই ফ্লিপ থেকে XJ2 একটু ছোট। আর বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবা, যার মধ্যে ড্রোনটি কিভাবে ফ্লাইং করবা, কিভাবে সেটআপ করবা, কিভাবে ল্যান্ডিং করবা সবকিছু লেখা আছে। কিন্তু সমস্যা হলো আরেক জায়গায়, তোমরা তো আবার ইংলিশ পড়তে পারো না। সমস্যা নেই, আমি থাকলে তোমাদের কোনো ভরসাই নেই, কারণ আমিও পারি না। এই ড্রোনটি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো এর রিমোট কন্ট্রোলারটা, কারণ এর সাথে 4.3 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই রিমোটটাও ফোল্ড করা যায়, ওই যে M66 Max এর মতো। এই ডিসপ্লে চালু করার জন্য আলাদাভাবে পাওয়ার বাটন দেওয়া আছে, কিন্তু ডিসপ্লেটা বেশি একটা ভালো না। আর রিমোটের পিছনে জয়স্টিক গুলো রাখা আছে, এগুলো লাগাই নিতে হয়। আবার যখন রিমোটটা ফোল্ড করবা তখন আবার এগুলো খুলে পিছনে রেখে দিবা। এখন একটু ড্রোনটা ফ্লাইং করে দেখি। এর স্টেবিলিটি মোটামুটি অনেক ভালো। এর কারণ হলো ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর, যার ফলে নয়েজ অনেক কম হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে, মানে বেশি জোরে ঘুরবে আর কি, আর লং লাস্টিং করবে, মানে সহজে নষ্ট হবে না। আর এর বডিটা তৈরি করা হয়েছে ABS প্লাস্টিক দিয়ে, যার কারণে মোটামুটি মজবুত এবং হালকা। ড্রোনটা হাতে নিলে খুব একটা নরমাল মনে হয় না, আবার একেবারে প্রিমিয়াম মনে হয় না। ওভারঅল বিল কোয়ালিটি ইজ গুড ফর দ্য প্রাইস। এখন এর ক্যামেরাটা নিয়ে একটু কথা বলি। বক্সে লেখা আছে 8K ক্যামেরা, কিন্তু অনেস্ট কথা হলো এটা রিয়েল 8K রেজোলিউশন না, এটা তারা মার্কেটিং এর জন্য বলে, মানে তাদের এটা অভ্যাস হয়ে গেছে, তারা তো বাটন ফোনের ক্যামেরাকে 4K ক্যামেরা বলে। যাই হোক, ভিডিও কোয়ালিটি হচ্ছে মোটামুটি HD লেভেলের, সোশ্যাল মিডিয়া অথবা প্র্যাকটিসের জন্য ওকে, কিন্তু সিনেমেটিক ফুটেজ আশা করা যাবে না। তাছাড়া রিমোটের ডিসপ্লে দিয়ে এবং মোবাইলের মধ্যে অ্যাপস এর সাহায্যে FPV ভিউ পাওয়া যায়। আর তোমরা আই থিঙ্ক আরেকটা জিনিস লক্ষ্য করছো, সেটা হলো রিমোটের ডিসপ্লের মধ্যে ক্যামেরা কোয়ালিটি একটু নীল নীল দেখা যায়, কিন্তু মোবাইলের মধ্যে আবার ঠিকঠাকই দেখা যায়। এটা কিন্তু ক্যামেরার কোনো সমস্যা না, এটা হচ্ছে রিমোটের ডিসপ্লের সমস্যা। আর আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে ডিসপ্লেটা বেশি একটা ভালো না। এই ড্রোনটার আরেকটা জিনিস কম দিয়েছে, সেটা হলো এর রেঞ্জ তুলনামূলক কম, মাত্র 100 থেকে 150 মিটার। এটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে অনেক ভালো হতো। আর ড্রোনটির সাথে তোমরা দুইটা ব্যাটারি পেয়ে যাবে, একটা ব্যাটারি চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয়, আর ব্যাকআপ পাওয়া যায় 10 থেকে 12 মিনিট। সুতরাং দুইটা ব্যাটারি থেকে 20 থেকে 25 মিনিট চার্জ ব্যাকআপ পাওয়া যায়। তো সব দিক থেকে বিবেচনা করে দেখলাম, এটা যারা নতুন ড্রোন কিনতে চাও, ড্রোন চালানো শিখতে চাও, অথবা বাচ্চাদেরকে কম দামে এমন একটা ড্রোন কিনে দিতে চাও যেটা বেশি দিন টিকবে, কোথাও ধাক্কা লাগলে নষ্ট হওয়ার ভয় থাকবে না, এবং নরমালি ড্রোন শট নিতে চাও, তাদের জন্য এটা ভালো হবে। আর যারা প্রফেশনাল ভিডিও মেক করতে চাও, লং টাইম ফ্লাইং করতে চাও এবং অনেক দূরে নিতে চাও, তাদের জন্য এটা ভালো হবে না। তো এই ড্রোনটা তোমরা পেয়ে যাবে রাজের ইজিতে। ড্রোনের লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না।